বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে তীব্র আকার ধারণ হয়েছিল বাংলাদেশে। এই আন্দোলনের জেরে পদত্যাগ করতে হয়েছিল প্রধানমন্ত্রীকে। পরবর্তী সময়ে পদত্যাগের পর বাংলাদেশের গণভবনে শুরু হয় বিভিন্ন প্রতিষ্ঠানালয় উপাসনালয়ে চলে লুট। তথাকথিত বাংলাদেশের উগ্রবাদীদের হাতে নষ্ট হয় রাষ্ট্রীয় সম্পত্তি। গণতান্ত্রিক দেশে প্রতিষ্ঠিত হওয়া সরকারকে অমানবিকভাবে ষড়যন্ত্র করে ফেলে দেওয়া হয়েছিল শেখ হাসিনা কর্তৃক পরিচালিত আওয়ামী লীগ সরকারকে। ভেঙে দেওয়া হয় শেখ মুজিবুর রহমানের মূর্তি থেকে শুরু করে ওনার দ্বারা সৃষ্টি বিভিন্ন ভাস্কর্য। কোটা আন্দোলনের নামে ছাত্রদের বিরোধী আন্দোলন ধ্বংসাত্মক রূপ ধারণ করে। পরবর্তীতে বাধ্য হয়ে দেশ ছাড়তে বাধ্য হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনাপ্রধানের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পরিকল্পনা শুরু হয় বাংলাদেশে। শেখ হাসিনা দেশত্যাগের পর আওয়ামী লীগের বিভিন্ন নেতা মন্ত্রীদের বাড়িতে হামলা হুজ্জুতি চলে, এমনকি তাদের বাড়ির বিভিন্ন প্রতিষ্ঠান আগুন লাগিয়ে দেয় বাংলাদেশের উগ্রবাদীরা। শুধু এখানেই ক্ষান্ত থাকেনি তারা, পরবর্তীতে বাংলাদেশের সংখ্যালঘুদের বাড়িঘর মন্দির হামলা হুজ্জুতি চালায়। পুনরায় সেদিন বাংলাদেশের রাজপথ কাঁপাতে দেখা যায় লক্ষাধিক আওয়ামী লীগের সমর্থকদের। মিছিল থেকে একটাই আওয়াজ উঠে, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করা।